हरे राम 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 हरे हरे। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी गिरिवरधारी कुंज बिहारी। जय यशोदनंदन व्रज जननंदन यमुना तीरवनचारी जय कुंज बिहारी। यमुना तीरवनचारी जय राधा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। हरे कृष्ण 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 हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। हरे Sai Gauranga Jaya Sai Gauranga Sai Gauranga Sai Gauranga Sai Jai Radha Madhava Jai Radha Madhava
ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमायं विष्णुपादाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाय गौरगदाधामदाय नगरग्रामोतारिणे। नमायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। श्रीचैतन्यमनविष्टं स्थापितं गणभूतले संरूपगदामयं ददाति शब्दान्तिकं नित्यप्रायस्य भद्रेषु नित्यं भगवत सेवया भगवते रत्नं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम राम हरे हरे। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামকটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। গৌর পূর্ণিমা আপনারা সকলেই অবগত রয়েছেন। গত পরশু এই গৌর পূর্ণিমার শুভ সূচনা শ্রী শ্রীমৎ জগন্নাথ স্বামী গুরু মহারাজ শ্রীরাম মহাপুরে করেছেন এবং কীর্তন মেলা অনুষ্ঠিত চলছে এবং আগামী 2 তারিখ থেকে নবদ্বীপ মন্ডল পরিক্রমা শুরু হচ্ছে এবং তারপরে আগামী ইংরেজির 14 তারিখ 14 মার্চ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি তথা গৌর পূর্ণিমা প্রতি বছরের মতো এবছরও আমাদের প্রভুর বাড়িতেই অনুষ্ঠিত হবে এরকমই সিদ্ধান্ত করা হয়েছে। তো যে যেভাবে পারবেন চেষ্টা করবেন সহায়তা করার। তো যাই হোক, আমরা আজকে
এই যে ভাগবত, ভাগবতমের ৩.৫ বা ভগবানের কি মাহাত্ম্য, সেই কথা শ্রবণ করার চেষ্টা করুন। সকলে হাত জোর করে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। আপনারা সকলেই জানেন এই ভাগবতম লেখা হয়েছিল বা ভাগবতম এই জগতে এসেছিল কার জন্য? কার জন্য এসেছিল এই জগতে ভাগবতম? কে জানেন? হাত তুলেন, বলেন। পরীক্ষিত মহারাজের জন্য। পরীক্ষিত মহারাজের জন্য এই জগতে ভাগবতম এসেছিল। কেন পরীক্ষিত মহারাজের জন্যই আসলো? কি কারণ? পরীক্ষিত মহারাজ এমন কি করেছিলেন? ওধার দিয়ে আসুন, এধারে সব উল্টাবেন, এক কাটা জায়গা লাগবে আপনার ঢুকতে হবে। কি করবো বলেন, যদি যন্ত্রণা দেয় এত একটা আছে ওরকম। না, একটা ইন্টারেস্টিং টপিক আলোচনা হয়। দেখুন ভাগবতমের টপিক গুলো খুব ক্রিটিক্যাল, খুব ক্রিটিক্যাল। এবার ধরুন একটা টপিককে তুলে আনা, এই যেমন আজকে এসেছি কোনো টপিক রেডি করে, আমি নিজেও এত ঝামেলার মধ্যে ছিলাম, টপিক রেডি হয়নি। তো এখন বসে চিন্তা করছি কি বলবো, ভগবান যা বলাবে তাই বলি। একদম শেষ স্কন্ধে পালিয়ে গেছি, 12 স্কন্ধে। সেখানে ভাগবতমের মাহাত্ম্য সুখদেব গোস্বামী গোটা ভাগবতকে ছোট করে একদম জিস্ট তুলে দিচ্ছে, সেটাই আলোচনা করি যা হবে। সব তো বিয়ে ঘরের ব্যাপার আছে এখন। তো পরীক্ষিত মহারাজের হাত ধরে কেন ভাগবতম এসেছিল এই জগতে? শ্রী রাধা মহারাজ কি। তো পরীক্ষিত মহারাজের হাত ধরে এই জগতে ভাগবতম এসেছিল তার একটাই কারণ। পরীক্ষিত মহারাজ, আপনারা সকলেই জানেন, যখন ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগৎ থেকে চলে যান, যেটা ভাগবতমের প্রথম স্কন্ধে 3য় অধ্যায়, শ্রীকৃষ্ণ সমস্ত অবতারের উৎস, ওইখানে 31 নম্বর শ্লোকে বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম আদি বর্ণ বিসহ। শ্রীকৃষ্ণ এই জগৎ থেকে চলে গেছেন এবং যাওয়ার সাথে সাথে তিনি তার যা আছে সব গুটিয়ে নিয়ে চলে গেছেন। তাহলে এখন এই জগতের মানুষ কাকে নিয়ে বাঁচবে? কিছু তো একটা থাকতে হবে। তাই সেই বাঁচার জন্য এই ভাগবতম আবির্ভূত হয়েছেন ভগবানের বাংময় বিগ্রহ রূপে। এই ভাগবতম হচ্ছেন স্বয়ং ভগবান। যার বাড়িতে ভাগবতম সেট আছে, জানবেন ভগবান তার বাড়িতে বসে আছে, সে যত নোংরা মানুষই হোক, বুঝতে পারছেন? তো সেই জন্য সেই ভাগবতম এই জগতে এসেছিল পরীক্ষিত মহারাজের জন্য। আর পরীক্ষিত মহারাজের জন্য কেন এসেছিল না, যখন ভগবান এই জগৎ থেকে চলে যায় তখন পরীক্ষিত মহারাজ ভগবান কৃষ্ণের কাছে অনুরোধ করেছিল, হে কৃষ্ণ, তুমি যদি এই জগৎ থেকে চলে যাও আমি কাকে নিয়ে থাকবো? আমার তো তুমি ছাড়া কোনো গতি নাই। তখন কৃষ্ণ তার কথায় সন্তুষ্ট হয়ে বলেছিল যে ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি এই দেহত্যাগ করার পর তুমি এই বৃন্দাবনে প্রেম সরোবরের তীরে তুমি লতা গুল্ম হয়ে জন্ম নেবে এবং সেখানে থেকে তুমি অনন্ত কোটি গোপীদের কৃষ্ণ কথা শ্রবণ করাবে এবং যখনই তুমি আমার কথা চিন্তা করবে তখনই সঙ্গে সঙ্গে আমি এখন তুমি আমাকে যে স্বরূপে দেখছো আমি সেই স্বরূপেই তোমার সামনে আবির্ভূত হব। ভগবান একটা বর দিয়ে গেছিলেন। তাই কৃষ্ণ যখন এই জগৎ থেকে চলে গেলেন তখন সমস্ত কৃষ্ণের স্ত্রীদের কেমন প্ল্যান চিন্তা করুন, সমস্ত 16,108 স্ত্রীকে তিনি কি করলেন, পর পুরুষের দ্বারা কিডন্যাপ করালেন। কোন স্বামীরা করতে পারবে বলেন? এবং পরপুরুষ মানে জাতের ছেলে কালো হলেও ভালো যেমন কথা বলে সে নয়,
একদম নিচু জাতের মানুষকে দিয়ে, সাঁওতাল, কুলি, মুচি, মেলেচ্ছ এদের দিয়ে কিডন্যাপ করাতে আরম্ভ করলেন। মানে গায়ে হাত দিত, হাত ধরে টানাটানি করতে এরকম। তখন সেই গোপীরা নিজেরা খুব নিরাপত্তাহীনতায় ভুগলেন। আর সেই নিরাপত্তাহীনতায় ভোগার ফলে তখন গোপীরা কি করলেন, মনে মনে কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন। আর যখন উদ্ধবকে এই কথা বলছিলেন কৃষ্ণ, তখন বৃন্দা দেবী গোপী, বৃন্দা গোপী, তিনি এই কথাগুলি শুনেছিলেন। তিনি তখন খুব আনন্দে আছেন, সবাই খুব দুঃখে আছেন, তিনি কিন্তু খুব আনন্দে আছেন। সবাই বৃন্দা গোপীকে গিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা কৃষ্ণ এখান থেকে চলে গেছে, আমাদের উপরে এরকম একটা ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি টর্চার হচ্ছে, আমরা খুব টেনশনে আছি, উদ্বেগ উৎকণ্ঠায় আছি, চিন্তায় আছি, তুমি কি করে এত খুশি আছো, তোমার কি করে এত আনন্দ? তখন বৃন্দাগোপী বললেন যে আমার আনন্দের একটাই উৎস কি, কারণ আমি জানি কৃষ্ণকে কোথায় পাওয়া যায়, কারণ সে শুনেছে। তখন সব গোপীরা তাকে ঝেঁকে ধরেছে, বলো তাহলে কোথায় পাবো আমাদের প্রাণনাথকে? বললো এখন প্রাণনাথকে পাওয়ার একটাই রাস্তা, উদ্ধবের কাছে চলো। কেন না, আমি নিজের কানে শুনেছি, ভগবান বলেছিল উদ্ধব যখনই ভগবানের কথা বলবেন, ভগবান তখন নিজের ধাম থেকে এসে উদ্ধবের সামনে সেই একই রূপে প্রতিভাত হবেন। ব্যাস, সব গোপীরা উদ্ধবকে ধরেছে, তোমাকে ভাগবত কথা বলতেই হবে। এবার আপনাদের মতোই 20-30 জন লোক তো নয়, 16,108, তার সাঙ্গ পাঙ্গ নিয়ে হয়তো 20-30 হাজার হয়ে গেছে শুধু শ্রোতা। তাহলে 20-30 হাজার লোক একসঙ্গে থাকলে তার ঝামেলা কত। এক কাছে থাকলে অনেক সমস্যা, আশেপাশের লোকজন অনেক কিছু ডিস্টার্ব করবে। তখন তখন উদ্ধব এই কৃষ্ণ কথা বলতে আরম্ভ করেছেন, আর ওই 16,108 গোপীরা বসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করে, সবার জন্য গোলক বৃন্দাবন থেকে একটা করে রথ এসেছে, সবাই গোলক বৃন্দাবনে ফিরে গেছে, ফিরে গেছেন। আর এই কৃষ্ণ কথাতে যাতে কোনো ডিস্টার্ব না হয়, সেই জন্য পরীক্ষিত মহারাজ হাতে তরোয়াল নিয়ে চতুর্দিক পাহারা দিয়েছে। আই কোনো কথা নাই, চৌপাই এটা ওই গোপীর জুতো, তুই পায়ে গেল চিজনে রাত, যেমন ভাবে প্রোটেকশন দেওয়া দরকার উনি অল প্রোটেকশন দিয়েছেন। কারণ সবাই তো চলে গেল, পড়িয়া রহিল লোচন নিজের দোষে, কি আর করা যাবে। তো সেই জন্য চিন্তা করলো উদ্ধব, তখন বললো প্রভু সবার তো, পরীক্ষিত মহারাজ বলল প্রভু সবার গতি হয়ে গেল, তাহলে আমি এই ঠ্যাঙালিয়ে বলবো আমার কি গতি হবে? তখন ভগবানকে বলল যে তুমি যেহেতু কৃষ্ণ কথা শ্রবণে মানুষকে সহায়তা করেছ, তাই এই জগতে আমি ভাগবতম রূপে নিজেকে তোমার মাধ্যম দিয়েই প্রকাশ করবো। তাই তাই এই জগতে ভাগবতম আসলো পরীক্ষিত মহারাজের হাত থেকে। আমরা ভাবি যে সৌনক ঋষির পুত্র শৃঙ্গী অভিশাপ দিয়েছে বলে, গলায় মরা সাপ ঝুলিয়েছে বলে, হেন তেন হয়ে ঢুকেছে। ওই যে বললাম, ভগবানের চিন্তা ভাবনা আমাদের থেকে অনেক উচ্চাঙ্গের। উনি অনেক কিছু মানে ভূত ভবিষ্যৎ দেখতে পান, উনি অনেক আগে থেকে প্ল্যান করে রাখেন, কাকে কোথায় কখন কিভাবে দিলে কি কাজে লাগবে তিনি জানেন। ওই জন্য নিজেদের পরিকল্পনা করার কিছু প্রয়োজন নেই, আমাদের একটাই কাজ ভগবানের সেবা করা, সাধুগুরু বৈষ্ণবের সন্তুষ্টি বিধান করা, এই জগতে আর আমাদের কোনো কাজ নেই, ওয়ান অ্যান্ড অনলি ডিউটি হচ্ছে এটাই। এবং আমরা যদি এইটা করি, তিনি বলছেন যে দেহত্যাগ চ রাজ ঋষে বিষ্ণু ধাতস্ব ধীমত শাখা প্রাণয়া তম ঋষে মার্কণ্ড সৎকথা মহাপুরুষ বিনাশ সর্জন্ত জগৎ অপমান। ধীমান রাজর্ষি বিষ্ণুনাথ তথা পরীক্ষিতের দেহত্যাগ, ছিল ব্যাসদেব কিভাবে বেদ শাখার প্রণয়ন করলেন তার ব্যাখ্যা, শ্রী মার্কেন্ডেয় ঋষির পূর্ণ কথা, বিশ্বত্মা সূর্যদেব রূপে বিরাট পুরুষদের ভগবানের বিশ্বরূপের বিস্তারিত বিন্যাস ইত্যাদি বর্ণনা তো আমরা শ্রবণ করলাম। এর মধ্যে হে দ্বিজশ্রেষ্ঠ, এইভাবে আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের ব্যাখ্যা আমি এখানে উপস্থাপন করলাম। সুখদেব গোস্বামী বললেন ঋষিদের কাছে,
এর আগে অনেক প্রশ্ন ছিল, মানে টোটাল ভাগবতমের যা ঘটনা ঘটেছে সব তিনি 40টা শ্লোকে বললেন। তোমরা একে 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 প্রশ্ন করে গেছো, আমি একে একে উত্তর দিয়েছি। এই গ্রন্থ ভগবানের লীলাবতারের লীলার মহিমায় পূর্ণরূপে কীর্তন করা হয়েছে। এই গ্রন্থ মানে ভাগবতম, ভাগবতমে ভগবানের কাহিনী আছে কটায়? স্বয়ং কৃষ্ণের কাহিনী কটা আছে? কয়টা অধ্যায় আছে? না, কয়টা অধ্যায়? 18,000 তো শ্লোক। ওটা তো ভগবানের কথা কোথায় আছে? বিশ্বদেবের পুরাণ আছে, নারদ মুনির আবির্ভাব আছে, ঋষিদের প্রশ্ন আছে, দিব্যজ্ঞান দিব্য সেবা আছে, কুন্তী দেবীর প্রার্থনা আছে। বলেন, ভগবানের কথা ভাগবতমে মোট 90টা অধ্যায় বর্ণনা করা হয়েছে। দশম স্কন্ধ, 90টা অধ্যায়, 4টে বই। ঠিক আছে, এবার বাদ বাকি 11টা স্কন্ধ শুধু ভগবানের অবতার এবং ভগবানের ভক্তদের কথা। তিনি বলছেন, পতিত স্থলিত ব্যথিত হয়ে কিংবা হাঁচি দেওয়ার সময় কেউ যদি অনিচ্ছাকৃতভাবে উচ্চ স্বরে নামের মহিমা বলছেন সুখদেব গোস্বামী, ভগবান আমাদের জন্য কত কৃপালু দয়ালু। পতিত মানে একদম নিচ অধম পতিত, স্থলিত মানে বাইরে থেকে উঠে আসা লোক, এরকম ভেজা তেজাতের লোক। ব্যথিত হয়ে মানে কেউ ব্যথা পেয়েও হঠাৎ করে রাস্তায় যেতে যেতে হোঁচট খেলেন, আমরা কি বলি? বাবরে মারে বলে উঠি। ভাবি বাবা বাঁচাবে, মা বাঁচাবে। আমরা হোঁচট খেলে কি কেউ বলি ও কৃষ্ণ রাধা বা গৌরাঙ্গ নিত্যানন্দ বেরোয় মুখ দিয়ে? অসম্ভব। যদি বলে বেরোয় তাহলে পরীক্ষা করবেন, আদলা ইন্ডিয়া সবাই পরের দিনে বলবেন একটা করে। জানে মারা চলবে না কিন্তু, তাহলে তো বার করবে। এ প্রভু বলেছে আচমকা দুম করে ফেলে দিতে হবে হাঁটুর উপর বা পায়ের পাতার উপর, গদাম করে। কি বলে দেখবেন, যেদিন আচমকা পাশের লোকটাকে আচমকা চিমটি কাটলে বাপরে ওরে বাপরে না বলে হরে কৃষ্ণ, হ্যাঁ, বা হে কৃষ্ণ বা ভগবানের কোনো নাম বলবে, জানবেন এর ভক্তি এগোচ্ছে, এর ভক্তি এগোচ্ছে। পাশাপাশি পরীক্ষা করবেন এরকম যে কার ভক্তি কতটা এগোলো, চিমটি কেটে দেখবেন কি বলে। আজকে কাটতে হবে না, আজকে কাটলে সবাই কৃষ্ণই বলবে, কারণ আজকে সবাই বৈষ্ণব হয়ে গেছে এখন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জানিয়ে তো দিলাম, কিন্তু এইটা 24 ঘন্টা চেতনার মধ্যে আমাদের থাকে কিনা দেখা দরকার। দেখুন, মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি? তো বলতে পারবেন যে আমি এক্ষুনি মরবো? যে গলায় দড়ি দিয়ে ঝুলছে সেও জানে না যে গলায় দড়ি দিয়ে ঝুললেই আমি মরবো কিনা, কোনো গ্যারান্টি নেই। অনেকে তো বেঁচেও যায়, আছে কিনা? বিষ খেয়েছে, অনেকে তো বিষ খেয়ে বেঁচেও গেছে। তাহলে বলেন, আপনি বিষ খেলে গলায় দড়ি দিয়েছে মরবেন কোনো গ্যারান্টি নেই। আপনি ট্রেনের সামনে ঝাঁপ দিলে যে কাটা পড়বেন কোনো গ্যারান্টি নেই। হয়তো ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেলেন, আপনি ট্রেনের নিচে কাটা পড়বেন বলে লাভ মেরে দিয়েছেন তাকে সলগের সামনে, আর ট্রেন এমন ভাবে আপনাকে ধাক্কা মেরেছে আপনি ধাক্কা খেয়ে পাশের জমিতে ছিটকে পড়লেন, হাড় গোড়গুলো কিছু হয়তো ভাঙলো, মরলেন না। কি হলো তাহলে? এটা আমি তো মরতে ঝাঁপ দিলাম, হয়তো মরলাম না। কেন? আপনার মৃত্যু যদি কৃষ্ণ চিন্তা করে রাখে তবে তো আপনি মরবেন, নাহলে আপনি যতই চেষ্টা করেন অসম্ভব ব্যাপার। ছাদ থেকে ঝাঁপ দিলে হাড়গোড় ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে, পরে পরে পায়খানা পেশাব করবেন ইচ্ছায়, কিন্তু মরবেন না। কৃষ্ণ যখন এক্সপায়ার লিখেছেন তখনই আপনি এক্সপায়ার হবেন। সেরকম আমাদের পরীক্ষা করা দরকার। বলছে ব্যথিত হয়ে মানে ব্যথা পেলে কিংবা হাঁচি দেওয়ার সময়, এটা একটা দেখবেন অনেকে হাঁচি দেয়, হাঁচো ওরে বাবরে, মা গো, বাবা গো, মাসি গো, পিসি গো, হাঁচির সাথে সাথে কৃষ্ণ কৃষ্ণ বলে ওঠে কটা লোক আছে, লক্ষ্য করবেন, আছে, লক্ষ্য করবেন, আছে। ঠিক আছে, তো দেখুন এখানে বলছেন হাঁচি দেওয়ার সময় কেউ যদি অনিচ্ছাকৃত ভাবেও উচ্চ স্বরে বলেন ভগবান শ্রীহরিকে প্রণাম, তাহলে তিনি স্বতঃস্ফূর্ত ভাবে সমস্ত পাপের ফল থেকে মুক্ত হবেন। চিন্তা করেন, শুধু এইটুকু কাজ করলেই ভগবান কি করবেন? আপনাকে সমস্ত পাপের ফল থেকে মুক্ত করবেন।
মানুষ যখন যথাযথভাবে পরমেশ্বর ভগবানের গুণকীর্তন করে কিংবা শুধুমাত্র তার শক্তি সম্পর্কে শ্রবণ করে, ভগবানের ক্ষমতা ভগবানের শক্তি সম্পর্কে কেউ যখন যথাযথ জায়গা থেকে অর্থাৎ কোনো বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করে, ভগবান স্বয়ং তখন তার হৃদয়ে প্রবেশ করেন এবং তাদের দুঃখ ও দুর্ভাগ্যের প্রতিটা চিহ্নকে ধৌত করেন। ঠিক যেমন সূর্য অন্ধকার দূর করে কিংবা প্রবল বায়ু মেঘপুঞ্জকে তাড়িত করে। মহাপ্রভু কেন বলছেন যাও ভাগবত পড়ো, কোনো ভাগবতের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। কেন বলছেন মহাপ্রভু? মাথা খারাপ? কেন বলছেন যে ভাগবতের কাছে গিয়ে ভাগবত শোনো? কারণ একজন ভাগবত ছাড়া কখনো সে ভাগবতের মাহাত্ম বুঝে উঠতে পারবে না। ভগবান তার হৃদয়ে যতক্ষণ না বসে সে তো তার গেটে চাবি খুলবে না, কি করে আপনি ঢুকবেন? তাই তিনি কি করেন, ভক্তের কাছ থেকে ভাগবত কথা শ্রবণের মাধ্যমে ভগবান আমাদের কানের মধ্যে দিয়ে গিয়ে হৃদয়ে বসেন। আর সেখানে বসে তিনি কি করেন? তিনি কি করেন না তার দুঃখ আর দুর্ভাগ্যের প্রতিটা চিহ্নকে ধৌত করেন, ধুয়ে দেয়। মাটিতে নোংরা কিছু করে থাকলে যেমন আমরা জল ঢেলে ঝাড়ু মেরে পরিষ্কার করে দিই, ভগবান হৃদয়ের সমস্ত দুঃখ দুর্দশা গুলোকে ধৌত করে দেন। আর কি করেন? ঠিক যেমন সূর্য অন্ধকার দূর করে বা প্রবল বায়ু যেমন মেঘকে তাড়িয়ে নিয়ে চলে যায়। আমরা দেখি না ওই আপনার এই চৈত বৈশাখীতেই তো হয় যে কাল বৈশাখীর কালো মেঘ হঠাৎ করে কোথা থেকে জুটে গেল, মেঘ দেখে তো একদম পিলে চমকে গেল, রে বাবরে, তো যা মেঘের অবস্থা যদি গোটাটা এখানেই হয়, হাট বসন্তপুর জলের নিচে। হঠাৎ করে হাওয়া এসে জুড়লো, প্রচুর ঝড়, দেখলেন যে মেঘ ছিল এখানে হঠাৎ করে মেঘটা কোথায় উড়ে চলে গেল, এখানে এক ফোঁটা বৃষ্টি হলো না। যা সেরকম আমাদের জীবনে আমরা কলিযুগে পতিত হয়েছি। শাস্ত্র বলে কলিযুগে আমাদের কি দুর্ভাগ্য, মন্দ আয়ু, মন্দ ভাগ্য, মন্দ কপাল, অল্প আয়ু ইত্যাদি নিয়ে সবকিছু খারাপ নিয়ে আমরা জন্মেছি। কিন্তু যদি আমরা ভগবানের সেবা পূজা করি বা ভগবানের নাম কীর্তন করি বা ভগবানের গুণমহিমা শ্রবণ করি, তাহলে কি হবে না আমাদের এই যেমন ঝড়ের মধ্যে পড়ে মেঘ একদিক থেকে একদিকে উড়ে চলে যায়, সেরকম আমাদের সমস্ত দুর্ভাগ্যগুলো চলে যাবে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যায় সকল বিপদ দূরে যখন তুমি এই নাম গাও। কি নাম? ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র তুমি গাও। যে সমস্ত কথা অদক্ষজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তন করে না, শুধু ক্ষণস্থায়ী জড় বিষয় সম্পর্কে আলোচনা করে, সে সকল কথা কেবলই মিথ্যে এবং নিষ্প্রয়োজনীয়। কত সুন্দরভাবে আমাদের আচার্যগণ ব্যাখ্যা করে গেছেন আমাদের কাছে। গোধরুম কল্পাটবী গ্রন্থ খুলেন, সেখানে কত সুন্দর করে তিনি এই যে আমাদের নবদ্বীপ মন্ডল পরিক্রমার মধ্যে একটি দ্বীপ পড়ে গোধরুম, সেই দ্বীপের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে তিনি ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর করে বলছেন, তিনি বলছেন ত্যাজ গ্রাম্য কথম সকলম বিফলম ভজ গোধরুম কানন কুঞ্জ বিধুম। ত্যাজ গ্রাম্য কথম মানে কি? গ্রাম্য কথা পরিত্যাগ করো, সকলম বিফলম ওগুলো ফালতু। ঠিক একই ঘটনা দেখুন এখানেও বলছে, যে সমস্ত কথা অদক্ষজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা কীর্তন করে না, যে কথা শুধু ক্ষণস্থায়ী জড় বিষয় সম্পর্কে আলোচনা করে, জড় বিষয়কে ক্ষণস্থায়ী বলছে, গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো ক্ষণস্থায়ী, সে সকল কথা কেবল মিথ্যে নিষ্প্রয়োজন। কার মুখের দিকে তাকাতে বারণ করছে? যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ দিকে চেয়েও না, চাইলেই বিপদ। কেননা চাইলেই সে তো হরি কথা ছাড়া অন্য কথা বলবে, জাগতিক কথা, বিষয়ী কথা বলবে। আর যখনই বিষয়ীর সঙ্গ করবেন কি হবে? বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, মলিন হইলে মন নহে কৃষ্ণের স্মরণ। বিষয় লোকের সঙ্গ করবেন, ব্যাস মন স্লিপ হয়ে যাবে। স্লিপ, শ্যাওলার উপর দিয়ে যদি হাঁটতে যান কি হবে? স্লিপ করে ধরম করে বলবেন, কোমর ভাঙবে, হাত ভাঙবে, মাথা ফাটবে, ঘাড় মটকাবে, ব্যাস কিছু করার নেই। সেই জন্য তিনি বলছেন
যে সে সকল কথা কেবল মিথ্যা বা নিষ্প্রয়োজনীয় যে সমস্ত কথা পরমেশ্বর ভগবানের দিব্য গুণাবলীকে ব্যক্ত করে শুধুমাত্র সেই সকল কথাই হচ্ছে সত্য, শুভ এবং পুণ্যময়। আমাদের উচিত ভগবানের দিব্য কথা সবসময় শ্রবণ করার, যে কোনো জিনিস কৃষ্ণ ভাবনামৃত করে দেখা, তাই না? রাস্তা একটা সুন্দরী মেয়ে বেরিয়ে যাচ্ছে, তাকে পছন্দ হতেই পারে, কিন্তু পছন্দ করো খুব ভালো, কিন্তু কার জন্য পছন্দ করো? নিজের ছেলের জন্য বৌমা করবো, আমার নিজের জন্য বউ করবো? কিসের জন্য? যে এই মেয়েটা এত সুন্দর দেখতে, এই যদি ভগবানের সেবায় লাগে, ভগবান একে দেখে খুব খুশি হবে। ও এরকম কি আর চাওয়া যায়? এসব ভয়ঙ্কর কথা কেন বলেন? ব্যাংকে যাবো, দোকানে যাবো, একটা লোক দেখবো না এরকম বলেন? বিষয়টা কি দাঁড়ায়? মানসিকতাগুলো আমাদের সেই জায়গায় রাখতে হবে। যে কোনো সুন্দর জিনিস এটা ভগবানের ভোগ্য, এটা ভগবানের জন্য রিজার্ভ। বাজারে গেলাম, খুব সুন্দর একটা কিছু সবজি দেখলাম, তাই না? এটা ভগবানের জন্য, বুঝেছেন? এই যে এখন গেলেন বাজারে, নতুন কি সবজি পাবেন? পটল পাবেন, ঢেঁড়স পাবেন, ঝিঙে পাবেন, গরমের সবজি, এগুলো নতুন নতুন ভগবানকে নেয় খাওয়াতে হবে। চলো, এগুলো তো আমার কথা নয়, দেখুন এগুলো চিন্তা করতে হবে। আমি কোথাও বেড়াতে গেলাম, দেখলাম দারুণ জিনিস পেয়েছি, এটা আমার ভগবানের জন্য, তাই নাকি? আপনি মিষ্টির দোকানে গেলেন, আমাদের চোখগুলো কত ভালো, দেখুন মিষ্টির দোকানে গিয়ে আমরা কি বলি সাধারণত, যারা ভক্ত হয়নি, গুজিয়া না, গুজিয়া ছুঁড়ে দিলে কপাল বড় আলু হয়ে যাবে। গুজিয়াগুলো যা শক্ত, ভাই কি বলে, দানাদার। দোকানদারও জানে ঠাকুরের মানে সব থেকে কমা, ওই হতভাগাকে কমাই খাওয়া, ভালো খাইয়ে লাভ নেই। আপনি মুদিখানা দোকানে যান, বলুন পুজোর জন্য এক প্যাকেট দুধ দাও তো ঠাকুর গো, ব্যাস সকালে ঠাকুর বোমার বার করে 5 টাকার সেই গন্ধলা ধূপ জেলে দিলে বিড়ি খেলে বোধ থেকে ভালো গন্ধ ছাড়ে। চিন্তা করেন, বৌদি এর থেকে দামি দিয়ে কি করবে? আমরা কি সেরকম খোঁজ করি বলেন? যে আজকে আমি গৌরনীতার জন্য একটা ড্রেস কিনতে গেছি, ড্রেসের দোকানে গিয়ে কি বলেছি যে গৌরনীতার জন্য সব থেকে ভালো একটা দারুণ ড্রেস দেখা হতো। দোকানদার আগে জিজ্ঞেস করে বাজেট কত। ব্যবসাদার তো বল না, বাজেট কত? ভগবানের জন্য নিচ্ছি, ও বাজেট ফাজেট নাই, তুমি দেখাও, পছন্দ হলেই নেবো, সব থেকে ভালো মাল দেখাও। সেই জন্য এখানে তিনি বলছেন যে ভগবানের গুণাবলীকে সবসময় আমাদের হাইলাইট করতে হবে, গ্লোরিফিকেশন করতে হবে, এতে ভগবান খুশি হয়, ভগবান বুঝতে পারবে। যদি আপনি কাউকে ভালোবাসেন, আপনার ছেলে মেয়ে স্বামী বা যাই হোক, আপনি তার জন্য যদি বারবার ভালো ভালো কিছু জিনিস কেনেন, ধরুন আপনার ছেলে বাড়িতে রেগে আছে, আপনার ছেলে একটা লজেন্স খেতে পছন্দ করে, তা আপনি একটা জায়গায় 5টা নিয়ে গেলেন, ছেলে খুশি হবে না বিরক্ত হবে? হবে না? আবার লজেন্সের সঙ্গে একটা বেশ ভালো ফুল প্যান্ট নিয়ে গেলেন, একটা বেশ জুতো নিয়ে গেলেন, জামা নিয়ে গেলেন, খুশি হবে না বিরক্ত হবে? আরো খুশি হবে না? আরো বেশি খুশি। ও মা তো আমার মায়ের মতো মা নাই, বলবে কিনা? সেরকম দেখুন, ভগবান কিন্তু আমাদের সঙ্গে 5টা রসের যে কোনো একটা রসে মিশতে চান। আমরা সিদ্ধান্ত কি করেছি যে ভগবানের সঙ্গে আমরা কি রসে মিশবো? যদি আমরা বাৎসল্য রসে মিশি তাহলে ভগবানকে সন্তানের মতো, যদি মধুর রসে মিশি প্রেমিকার মতো, দাস্য রসে মিশলে চাকরের মতো। আপনি অর্ডার করুন, কি খাবেন, কি করবেন, কি পরবেন, এরকম যে 5টি রস বিবেচনা করতে, ভগবানের সঙ্গে একটা রিলেশন নিজেকেই বানাতে। ভগবান এসে আপনার সঙ্গে রিলেশন বানাবে না। ধরুন আপনার প্রভু বাজারে যাচ্ছেন, প্রভুকে ভাবতে হবে যে আমি হচ্ছি কৃষ্ণের বাপ, কি নাম প্রভু? উত্তম। আমি আর এখন উত্তম নয়, আমি উত্তম কুমারও নয়, উত্তমও নয়, এখন আমি হচ্ছি কি? আমি হচ্ছি নন্দ বাবা। এই মেন্টালিটি নিয়ে বাজারে ধরে নিয়ে যেতাম, আমি হচ্ছি নন্দ বাবা, আমি কৃষ্ণের বাপ।
আমি কৃষ্ণের জন্য বাজারে যাচ্ছি, আমি আইডিয়া করছি এই কিনবো, তাই কিনবো, ওই কিনবো। ঘরে আমার যশোদা আছে, লক্ষ্মী আছে, চিন্তা করলে চলবে না, ঘরে আমার যশোদা আছে, সে কৃষ্ণের জন্য সুন্দর সুন্দর রান্না করবে। দেখুন এরকম সাংসারিক এই মানসিকতা নিয়ে চললে কি খুব বিপদ হবে না খুব অসুবিধা হবে? না এই মানসিকতা খুব নিচ কোনো বাজে উদাহরণ দিচ্ছি। তো এরকম চিন্তা ভাবনা যদি আমাদের থাকে, আমাদের ভেতরে যে অভদ্র গুলো আছে, নোংরা গুলো আছে, নোংরা আমাদের ভেতরে আছে, ধীরে 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 চলে যাবে। আপনাকে দেখে আরো দুজন শিখবে যে কিছু না কিছু রসে ভগবানের সঙ্গে মিশতে হবে। আবার কেউ হয়তো ইয়াং, বেশ দেখতে শুনতে ভালো ছেলে বা মেয়ে রইল, কৃষ্ণর সঙ্গে প্রেমিকার মতো আচরণ করতে পারে, তাই না? একটু গায়ে সেন্ট দিয়ে দিল, বাইরে যাবে, বগলে গ্যাস থাকবে, একটু গন্ধ নিয়ে নাও, স্প্রে নিয়ে নাও, চলো দুজন একসঙ্গে বেরোই। তা তুমি আছো, থাকো, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি, রাগ করো না, তোমার জন্য কি আনবো বলো, ফুচকা বানাবো, দুজনে একসঙ্গে ফুচকা খাবো, হ্যাঁ, যেমন হয় আর কি। তো সেই জন্য তিনি বলছেন এই সমস্ত কথা, এই আচরণ, এগুলো সত্য, শুভ এবং পুণ্যময়। যে সমস্ত কথা পরম যশস্বী ভগবানের গুণমহিমা বর্ণনা করে, সেই সমস্ত কথা হচ্ছে আকর্ষণীয় এবং আস্বাদনীয় এবং নিত্য নবয়মান। ভগবানের কথা হচ্ছে কি আকর্ষণীয়, অ্যাট্রাক্টিভ। যত শুনবেন তত ভালো লাগবে শুনতে, প্রতিবারে নতুন নতুন পাবেন। গীতা আপনি পড়েন, যারা সঠিক পদ্ধতিতে গীতা পড়েন, প্রতিবার নতুন নতুন বেরোচ্ছে। আমি তো যতবার সারা করছি ততবারই মনে হচ্ছে নতুন পণ্য আবার লাগাই, আবার সব ভুলে যাচ্ছি, আবার লাগাই। চিন্তা করেন, গীতা ভাগবতম যত পড়বেন তত নতুন নতুন রিয়েলাইজেশন হবে কিনা? এই জন্য এটা হচ্ছে আকর্ষণীয় এবং আস্বাদনীয়। আস্বাদনীয় মানে এর টেস্ট গ্রহণ করতে, টেস্ট গ্রহণ মানে পাতা ছেড়ে কামড়ে নেবেন না, কিন্তু আস্বাদনীয় মানে কান দিয়ে এর ভগবানের লীলা কথা রস আস্বাদন করতে হবে। এটা টেস্টের জিনিস, এটা হায়ার টেস্ট। এই হায়ার টেস্ট যারা পেয়ে যাবে তারা কিন্তু লোয়ার টেস্টে যাবে না। ভগবানের কথা এমন হায়ার টেস্ট, ওই যে দেখবেন আমাদের মায়াপুরে লেখা আছে না, গৌরাঙ্গ রেস্টুরেন্টে হায়ার টেস্ট লেখা আছে, দেখবেন উচ্চাঙ্গের স্বাদ, খরচাও তেমন, যাই হোক, মানে ওই প্রসাদের টেস্ট যে পেয়ে যাবে সে কিন্তু বাইরে গিয়ে পেঁয়াজ মেশানো ফুচকা খেতে চাইবে না। পেঁয়াজ রসুন দেওয়া কোনো তরকারি খেতে গেলে তার বমি লাগবে বা বুকে কষ্ট হবে বা কিছু একটা শারীরিক সমস্যা আসবে, কারণ সে হায়ার লেভেলের টেস্ট পেয়ে গেছে, সে লোয়ার লেভেলে যাবে না। সেই জন্য তিনি বলছেন এটা আস্বাদনীয় এবং নিত্য নবয়মান, মানে যত পড়বো তত নতুন। গীতা পুরাতন লাগছে আর ভাল লাগে না পড়তে, এরকম যদি মানসিকতা আসবে, জানবেন তার কিন্তু ভক্তিতে অনেক খেদ আছে। বস্তুত পক্ষে সেই সমস্ত কথা মনের পক্ষে এক নিত্য উৎসব স্বরূপ, মনের জন্য একটা নিত্য উৎসব স্বরূপ। সেই যেদিনে ক্লাস না থাকে সেদিনে ঘরে বসে থেকে আমাদেরই বিরক্তি লাগে, কিন্তু আজ কোথাও ক্লাস না, একটু ভগবানের কথা আলোচনা হতে হবে, জুন তো ভালো, যেমনই উৎসবের মতো মনে হবে। আমরা ভগবানের যে কথা বলবে আর যে কথা শুনবে, শোনাটাও তার একটা উৎসব। আজকে ভগবানের নতুন কিছু লীলা শুনতে পাবো, এক বড় উৎসব। বাঙালি 12 মাসে 13 পার্বণ বাঙালি, কিন্তু ভক্তদের 12 মাসে 12 লক্ষ পার্বণ, আমাদের ডেলি পার্বণ চলছে। এবং সেই সমস্ত কথা মানুষদের দুঃখের সমুদ্রকে শোষণ করে নিতে পারে। যেমন একটা খুব ভালো টিভি সিরিয়াল 1/2 ঘন্টা ঝপ করে হয়ে যায় না? যখন টিভি সিরিয়াল দেখতেন চিন্তা করেন, একটা সিরিয়াল খুব পছন্দের সিরিয়াল 1/2 ঘন্টা যেন কয়েক মিনিটই শেষ, মানে এত আপনার এটা হৃদয়ে গেঁথে গেছে। আর যেটা ভালো লাগে না 1/2 ঘন্টা মানে 14 বার ঘড়ি দেখছেন, এখনো শেষ হলো না, কখন আরম্ভ হয়েছে। সেরকম ভগবানের কথা যত শুনবেন দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টা কেটে গেছে, বাড়ির কোনো কথা মনে নেই, হয় না এরকম? কথা শুনতে শুনতে বাড়ির কথা মনে নেই, কথা শেষ আবার মনে পড়লো, এই রে মাছের টকটা তো চাপা দিয়ে আসিনি, নিজেরা খেয়ে নিল নাকি গো। যখন শুনবেন তখন কিন্তু কোনো চাপ নেই। সেই জন্য তিনি বলছেন এই সমস্ত কথা মানুষের
দুঃখ সমুদ্রকে শোষণ করে নিতে পারে, একাই সমগ্র জগৎকে পবিত্র করতে সক্ষম যে পরমেশ্বর ভগবান, যে সমস্ত কথা এই ভগবানের গুণমহিমা কীর্তন করে না, সেই সমস্ত কথাকে কাকের তীর্থ বলে গণ্য করা হয়। কাকের তীর্থ। কাকেরা কোথায় থাকে বা কোত্থেকে বেশি থাকে? কাক কোথায় বেশি থাকে? নোংরা জায়গায়। তাই যে কথা ভগবানের কথা বলে না সেটা হচ্ছে কাকের তীর্থ। ডাস্টবিন, নোংরা জায়গা, সেখানে কত বাজে জিনিস পড়ে থাকে। তাহলে এবার চিন্তা করেন, আপনি সারাদিনে ডাস্টবিনে কবার গেছেন আর গঙ্গায় কবার গেছেন? গঙ্গা মানে পবিত্র জায়গা, ভগবানের কথার। সমুদ্রে কতবার ঝাঁপ মেরেছেন আর আবল তাবল কত বকেছেন। ভাবতে হবে কেন প্রভুপাদ এই কালচার আরম্ভ করেছেন। দাদুর ব্রেন ভগবান যে কি দিয়ে বানিয়েছে কে জানে, কত চিন্তা করে বানিয়েছে। দেখুন, ভক্তদের মধ্যে বলেছে তোমরা ফোন ধরলে হ্যালো বলবে না, হরে কৃষ্ণ বলছে কিনা? একজনের সাথে একজন দেখা হলেই হরে কৃষ্ণ বলছে কিনা? তাহলে এটা প্রভুপাদের কালচার। কেন করেছে না, যদি আমরা এই কালচারের মধ্যে থাকি, একে অপরকে ভগবানের বিভিন্ন নাম রূপ গুণ লীলা পরিকারের মধ্যে দিয়ে চলি, তাহলে কিন্তু আমরা একে অপরকে সহায়তা করে সবাই একসঙ্গে গোলক বৃন্দাবন চলে যাবে। ফুল টিম চলে যাবে গৌরনীতে গোলক বৃন্দাবনে। সেখানে গিয়ে যা হবে ভগবানের সঙ্গে হবে। সেবা, পুজো, রান্না বান্না, মৃদঙ্গ বাজানো, করতাল বাজানো, ব্যবসা হবে না বাবু সেখানে। না, ওখানে ব্যাংকও নেই, সোনার দোকানও নাই। দেখেন, ভাবতে হবে কিন্তু ব্যাংকের তো প্রয়োজন নেই ওখানে। না না, ব্যাপার এই জগতে কেন এগুলো আছে না, আমাদের কামনা বাসনার মধ্যে আছি তাই। কাম আছে বলে এগুলো প্রয়োজন। কাম মানে কামনা বাসনা, মানুষের চাহিদা রয়েছে। ওখানে একটাই তো চাহিদা, ভগবানের সেবা করা। একটাই চাহিদা, ভগবানের সেবা করা। ওখানে খাওয়ার চিন্তা নাই, কোনো পুরুষ মহিলার প্রতি কোনো টানের ব্যাপার নাই, যে মেয়েটাকে দেখতে পেলে কি বিয়ে করবো, প্রেম করবো, তোমাকে ছাড়া থাকতে পারি না, ওইসব ঝামেলা কিছু নাই। একটাই কেস, ভগবানের সেবা করা। পুরুষরাও করছে, মহিলারাও করছে। যার যেমন যোগ্যতা, এই জগতে যে যেমন যোগ্যতা লাভ করেছেন, ভগবানের কাছে তেমন আপনি চাকরি পাবেন। যোগ্যতা তৈরি করুন। আপনি ভালো রান্না করতে পারেন, আপনি শ্রীমতী রাধারানীকে রন্ধনে হেল্প করবেন। রাধারানীর কাছে গিয়ে জোরাত করে বলবেন, মাগো আমি একটু আপনাকে হেল্প করি, আপনি কৃপা করুন। রাধারানী আপনাকে তার কিচেন, এক তরকারি দ্বিতীয়বার হয় না। রাধারানীর কিচেনে এক তরকারি দ্বিতীয়বার হয় না, চিন্তা করেন। হ্যাঁ, আমাদের তো এই সিজন কেন, গোটা সিজনে ফুলকপি খেয়ে খেয়ে পেটে বোধহয় ফুলকপির গাছ ভরে গেছে। হ্যাঁ, চিন্তা করেন, তরবরি খাড়া করি তো, যদি বলি নতুন কিছু বানাও, আর কি করি, মাথায় কিছু নাই। আর রাধারানী এক জিনিস দ্বিতীয়বার বানায় না। তাহলে সেই কিচেনে আপনি চাকরি পাবেন, তাহলে আপনাকে তার যোগ্যতা করতে হবে। কেউ সুন্দর ফুলের মালা গাঁথতে পারেন। আমাদের অনেক ভক্তরা আছে, ওই এর দিকে আছে, কি জায়গাটার নাম, পাপিয়াদের বাড়িটা কি জায়গা, লালুর চক, ওইদিকে ওই 2-3 জন মাতাজি আছে, খুব সুন্দর ফুলের মালা গাঁথে, একদম অপূর্ব মালা গাঁথে, দারুণ গাঁথে, কিন্তু যার যেটা কোয়ালিটি মানতে হবে, তাই না? দেখুন, সে যদি সত্যি ভক্তি জীবন করে ভগবানের কাছে পৌঁছে যায় ধামেতে, সেখানে রাধারানী তাকে কি সেবা দেবে? ঠিক আছে, প্রতিদিন বাগান থেকে ফুল তুলে তুমি আমার প্রভুর জন্য সুন্দর করে মালা গাঁথবে। বলেন, কেউ ভালো মৃদঙ্গ বাজাতে পারে, ভগবানকে খুশি করার জন্য আপনি সেখানে মৃদঙ্গ বাজানোর চাকরি পেতে পারেন। ভালো করতাল বাজাতে পারেন, সেখানে কীর্তন করে ভগবানকে শ্রবণ করাবেন। ভগবানের লীলা কথা বলতে পারেন, ক্লাস দিতে পারেন ভালো সুন্দর। ভগবানের কাছে গিয়ে তার গুণমহিমা বলবেন, ভগবান একদম আনন্দে উৎফুল্ল হয়ে যাবে। বলা যাবে না, চাকরি পাকাপোক্ত সে বলে লাভ নেই, কার কি আছে সেটা ভগবানই জানে। তো বিষয় হচ্ছে, দেখুন, কার পাকাটা সবার করে নিতে হবে, কারোর কাঁচা নয়। পাকা আমাদের যোগ্যতা অনুযায়ী সবাইকে তৈরি করে নিতে হবে। কিভাবে? এটা ভগবানের সেবার মাধ্যমে। এই জগৎ আমি একাই তো কৃষ্ণ কথা বলতে পারি তা তো নয়, আমার থেকে অনেক বড় বড় কথা বলার লোক আছে, আমি তাদের মুখের যোগ্য নই, তাই না? তাহলে তাদের চাকরি তো আরো পাকা। চিন্তা করে দেখেন, তাহলে আপনাকে সেরকম তৈরি করতে হবে। এই জন্যই তিনি বলছেন যে
দিব্য জ্ঞানে অবস্থিত সন্তগণ কখনোই এই সমস্ত কাকের কথায় আশ্রয় গ্রহণ করেন না। অমর প্রকৃতির সাধু ভক্তগণ শুধুমাত্র অচ্যুত পরমেশ্বর ভগবানের গুণমহিমা শ্রবণ এবং কীর্তনে আগ্রহ বোধ করেন। যারা সাধু ব্যক্তিগণ আছেন বা ভক্তরা রয়েছেন, তারা মাত্র ভগবানের কথা গুণমহিমা শ্রবণ এবং কীর্তনের প্রতি আগ্রহ দেখান, অন্য কোনো কথার প্রতি তার আগ্রহ দেখান না। পক্ষান্তরে যে সাহিত্য অন্তহীন পরমেশ্বর ভগবানের নাম রূপ যশ লীলা আদির বর্ণনায় পূর্ণ, তার দিব্য শব্দ তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি, যেটা হচ্ছে গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, এগুলো হচ্ছে দিব্য তরঙ্গে পরিণত। কেননা এর মধ্যে আপনি ঢুকলেই দেখবেন ভগবানের গুণমহিমা কীর্তন রয়েছে সবসময়। এক অপূর্ব সৃষ্টি, যা এই জগতের উদ্ভ্রান্ত জনসাধারণকে পাপ-পঙ্কিল জীবনের এক বিপ্লবের সূচনা করে। কত মাতাল, কত নোংরা মানুষ দেখুন গীতা ভাগবত বলে নিজের জীবনকে পাল্টে ফেলেছে। তার সাক্ষী জগাই মাদাই আছে কিনা এরকম অনেক মানুষ জীবনকে পুরো পাল্টে ফেলেছে। মদ মাংস ছাড়া দিন চলতো না এরকম আমেরিকার বহু মানুষ রয়েছে, ছিল প্রবাদ গিয়ে তাদের জীবনটাই পাল্টে দিয়েছে। স্বামী স্ত্রী কি করছে, করতাল বাজিয়ে দোকানে দোকানে ভিক্ষা করছে। একটা কীর্তন আছে না, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, নগরে মাগিয়া খাইব নগরে, এরকম একটা কীর্তন আছে, গাইয়া নিতাই নিতাই মোর প্রাণধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর কি হইবে গতি। সংসার সুখের মুখে তুলে দিয়ে, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, ব্যাস। তো চিন্তার কি আছে, বেশি দাম নয়, 600 টাকার কেস, সবার কাছেই আছে। ছেলে বউ ঘর থেকে ঘেঁটিয়ে বিদায় করে দিক দিক বেটাকে, আর কি করব, গানের গলা আছে, কীর্তন করব, ভগবানের দিব্য নাম প্রচার করবো, চালিয়ে দিয়ে ভগবান, তাই না? এই জন্যই বলছে জীবনে এক বিপ্লবের সূচনা করে। এই অপ্রাকৃত সাহিত্য যদি নির্মূল ভাবে রচিত নাও হয়, তবুও তার সৎ নির্মল চিত্ত সাধুরা শ্রবণ এবং কীর্তন এবং গ্রহণ করেন। আত্মোপলব্ধির জ্ঞান সব রকমের জড় সংসর্গ বিহীন হলেও তা যদি অচ্যুত ভগবানের মহিমা বর্ণনা না করে, তাহলে কোনো শোভা পায় না। যত বড়ই সাহিত্য হোক, আপনি চিন্তা করেন রবীন্দ্রনাথ লিখে গেছেন কত বড় বড় গ্রন্থ, কজন মানুষ পড়ছে বা কজন মানুষের পড়ে জীবন পাল্টেছে বলেন তো? পাল্টেছে। সেই জন্যই বলছেন অচ্যুত ভগবানের মহিমা যাতে বর্ণনা করা নেই, সেই গ্রন্থ কোনোদিনই শোভা পায় না। তেমনি অতি সুষ্ঠুভাবে সম্পাদিত হলেও যে সকাম কর্ম শুরু থেকেই ক্লেশদায়ক ও অনিত্য, তা যদি পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয়, তাহলে তার কি প্রয়োজন? এই যে কুম্ভ মেলায় দেখেন, গেছেন নাকি কেউ? ওখানে নাই তো, অনেক আছে, টপা টপ ডুব দিয়েছে, চলে এসছে। যেমনি ডুব দিয়েছে উঠেছে, রাস্তায় এসে বলেছে আন্ডার ঝোল ভাত, ডিমের ঝোল ভাত, চিকেন বিরিয়ানি। ট্রেনে যেতে যেতে বলেছে কি খাবো, না হলে রান্না করে খেতে পাবো, ট্রেনে তো প্যান্টিকার বিক্রি হয়, নিরামিষ ডিম বাবু খাও না, খাও না নিরামিষ ডিম। আমাদের এই টিকি দাঁড়িগুলোকে দেখলে বলে নিরামিষ ছোলা, দেখলি বলে নিরামিষ ছোলা, তলায় পেঁয়াজ রাখা আছে, চাপা দিয়ে দিল, পরের জায়গায় যেয়ে খুলবো, অন্য কামড়াতে যেয়ে খুলবো যেখানে আমরা নাই, দেখতে পেলি চাপা দিয়ে দিল ছোলা দিয়ে, দিয়ে ওরা নিরামিষ ছোলা, তলায় রয়েছে পেঁয়াজ, চলো নিরামিষ ডিম করে চালিয়ে দেয়। তাহলে কুম্ভতে ডুব দিল, কি হলো, পাপ খাওয়ানো হয়ে গেল। আবার তাহলে খাও খাই তোমার যাওয়ার কি দরকার ছিল, যাওয়ার একটু বোঝাও তো। পাগলের মতো ছুটছে। আপনি একটা বাস রিজার্ভ করতে যাবেন, এখন বাস নাই, কোনো এতে কোনো গাড়ি নাই, যারা জিজ্ঞেস করো টুরিস্টে কোনো বাস নাই, টুরিস্টে কোনো বাস নাই, রুটের গাড়ি পর্যন্ত নাই, তাকে নিয়ে বন্ধু কুম্ভ পালিয়ে গেছে, এমন অবস্থা চলছে, এমন উল্টো পাল্টা চিন্তা ভাবনা। সেই জন্যই বলছে যে সেটা যদি ভগবত ভক্তিবিহীন হয়, তাহলে সেটা করে কি লাভ, অতি ক্লেশদায়ক। দেখুন মানুষকে কত দূরে নামিয়ে দিচ্ছে,
সেখানে কতগুলো পার্কিং ইউনিট হয়েছে, 22-24টা, অন্তত 7-8 কিলোমিটার 10 কিলোমিটার তাকে পায়ে হেঁটে যেতে হচ্ছে, তবে ত্রিবেণী সঙ্গম। সেখানে ডুব দিল, তারপরে যদি আবার এই কালকের শিবরাত্রির মতো শেষ শাহী স্নান পড়বে কাল, কত লোক কাল পায়ের নিচে মরবে কি চাপা খেয়ে মরবে তার ঠিক নেই। ঠিক আছে, তো এরকম যদি হয়, কার হাত ভাঙবে, পা ভাঙবে, কে লোকজন হারাবে, কে হাত চাপা করে মরেই যাবে, কিন্তু আখেরে লাভটা কি? যাই হোক, তাহলে আখের লাভটা কি হলো আপনি বলেন, কি লাভটা কি হলো? কি হলো? ভগবান তো অমৃত কুঞ্জের সন্ধান আপনাকে দিয়েছে, দেয়নি? গীতা দেয়নি আপনার হাতে? এটা মহাকুম্ভ আপনার হাতে তুলে দিয়েছে, ভাগবতম আর এক মহাকুম্ভ আপনার হাতে তুলে দিয়েছে, চৈতন্য চরিতামৃত এক মহাকুম্ভ তুলে দিয়েছে, চৈতন্য ভাগবত আর এক কুম্ভ তুলে দিয়েছে, 4 জায়গায় 4 ফোঁটা, আর এখানে 4টে গ্রন্থ নিয়ে নাড়াচাড়া করো না, কুম্ভের স্নানের থেকে দারুণ ফল পাবে। কত ডুববে ডুবো, কত লাফাবে লাফা, কত ঝাঁপাবে ঝাঁপাও ভগবানের এই কথার সমুদ্রে, কুম্ভের স্নানের থেকে 1,00,000 কোটি গুণ ফল বেশি পাবে। কিন্তু আমাদের বেয়ারা মন, কুম্ভ যেতেই হবে। তো বিদ্যুৎই দেখুন না, 3বার ভাড়া গেছে কুম্ভ, এখনো কুম্ভে আছে, আজ ওদের রাস্তায় ফিরছে। কালকে, হ্যাঁ কালকে ফোন করুন, কোথায় করবো না, কুম্ভতে আছে বহু ওইসব বউ ছেলে পুলে গেছে জানা করতে, আমি গাড়ি নিয়ে বয়ে বসে আছি, 10 কিলোমিটার দূরে আমাকে পার্কিং দিয়েছে, নে হালুয়া। হ্যাঁ পার্কিং, প্রচুর ঝামেলা তো, চিন্তা করেন। যাই হোক, সেটাই কথা বলছি, তাহলে সেটা যদি ভক্তিযুক্ত সেবার উদ্দেশ্যে সাধিত না হয়, তাহলে তার কি প্রয়োজন? এই বউর বাড়িতে গৌর পূর্ণিমার দিনে হয়, সেদিনে যখন বলি কে কে উপোস আছো, সবাই হাত উঠে গেছে, ঘরে ভাত খেয়েছে তো হাত উঠে গেছে, কেননা বিনা পয়সা রাতের খাবারটা তো পাবো, একবেলার খাবার বাঁধলাম 50 টাকা বাঁচবে, কাঁচকলার তরকারি, বাদাম পোস্ত, 2টো আলু ভাজা বা শশা কাঁচকলা পেটে ঢুকিয়ে দিলে এখন একবেলার মতো পেটটা ভর্তি, ব্যাস 50 টাকা বাঁচবে। সবাই আজকে বস্তু হয়ে গেছে, সবাই বস্তু হয়ে গেছে আজকে, হয় কি না? কিসের প্রয়োজন? ঘরে যেহেতু রাত্রে ডিম ভাত খাবো, কিসের প্রয়োজন? সেই জন্য তিনি বলছেন, বর্ণাশ্রম ব্যবস্থার সামাজিক এবং ধর্মীয় কর্তব্য সম্পাদন করার ক্ষেত্রে তপস্যার অনুশীলনে এবং বেদ শ্রবণে মানুষ যে সকল প্রচেষ্টা করে থাকে, সেগুলি চরমে শুধু জড়জাগতিক যশ এবং ঐশ্বর্য লাভই পর্যবেসিত হয়। এই যে আগামী সপ্তাহে দেখবেন আসছে শনিবারে বলে রামকৃষ্ণের জন্মদিন, মাথা পাগলের কিছু লোক আছে, আমাদের পাড়াতেও আছে, সকাল থেকে উঠে গোটা পাড়া রাস্তা ঝাঁট দেওয়া হয়ে গেল, সকাল থেকে উঠে রাস্তা ঝাঁট দেওয়া হলো গোবর জল ছড়িয়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ওখানে কথাই বলছি, অন্য কেন বলবো, ঝাঁট দেওয়া হয়ে গেলো, সব পরিষ্কার হয়ে গেলো, সব হয়ে গেল। আর এর আগের সপ্তাহে শনিবার মহারান্নার কাছে ওই রাস্তা দিয়ে কত যে রক্ত, কত যে আঁশ, কত যে মাছ পড়ে পড়ে হত্যা হয়েছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে এরকম ভক্তি সাধন দেখিয়ে আমার লাভটা কি? মানুষকে ভাবতে হবে যে আমি যেটা করছি, আমার করে লাভটা কি, কি হচ্ছে। মানুষ তো খুব উন্নত বুদ্ধিমত্তার মানুষ, তপস্যার অনুশীলনে বেদ শ্রবণে মানুষ প্রচেষ্টা করে, কত কষ্ট করে দেখবেন, তাই না? দুর্গা পুজোর সময় বা লক্ষ্মী পুজোর সময় বা বিশ্বকর্মা পুজোর সময় দেখবেন শশার দাম 100 টাকা কিলো হয়ে যায়, 80 টাকা কিলো হয়ে যায়। হ্যাঁ, বাজারে গিয়ে 1 পিস টাটা পাকা শশা আনতেই হবে, কেননা ঠাকুরকে দিতে হবে। আর যখন এখন তো 20 টাকা কিলো, 15 টাকা কিলো শশা, ভালো ভালো শশা 15 টাকা 20 টাকা কিলো, ভগবানকে 5 কিলো কিনে খাওয়া না। দুদিন আগে ছিল, আমি 2 দিন আগে কিনেছি, তার রেট বলছি। তাহলে চিন্তা করেন, কারণ বাজার আমরা জানে এই তপস্যা করে মানুষ শিবকে এই দিয়ে তাই দিয়ে হুমুক দিয়ে তমুক দিয়ে খুশি করে, কিন্তু শিব কিসে খুশি, শিব কিসে খুশি তারা জানার চেষ্টা করে না। তারা ভাবে আমরা যাতে খুশি, এটাই শিব, কেন শিবের বাপও খুশি হবে। দুধরো ফল বিক্রি হবে, দেখবেন আমাদের আরামবাগ বাজারই হয়, দুধরো ফল, আকন্দ ফুল, সিদ্ধি, শিব কি এগুলোতে খুশি? আপনি বলেন। শিব হচ্ছেন বৈষ্ণবানাং যথাসঙ্গ, শাস্ত্রে বলছেন, ভাগবত বলছেন, নিম্নগানাং যথা গঙ্গা, বেদ নিম্নগানাং যথা গঙ্গা, তারপরে নিম্নগানাং যথা গঙ্গা বেদনাম দেবতানাম অচ্যুতম যথা, ভুলে গেছি 2টো লাইন, শেষ লাইন বৈষ্ণবানাং যথাসঙ্গ, নিম্নগানাং যথা গঙ্গা দেবনাম অচ্যুতম যথা,
আর পুরাণম ভাগবতম তথা দেবানাম বৈষ্ণবানাম যথাসম্ভব। নিম্নগামী সমস্ত প্রবাহের মধ্যে সব থেকে শুদ্ধ প্রবাহ হচ্ছে গঙ্গা। দেবতা নাম অচ্যুতম যথা, সমস্ত দেবতাদের মধ্যে অচ্যুত ভগবান হচ্ছেন শ্রেষ্ঠ। ঠিক আছে। পুরাণম ভাগবতম তথা, সমস্ত পুরাণের মধ্যে ভাগবত হচ্ছে শ্রেষ্ঠ, আর সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব। তাহলে একজন বৈষ্ণবই দুধের ফল খাবে? ওটা তো বিষ। দুধের ফল যেটা হয় কাঁটা কাঁটা, ওটা তো বিষ। সিদ্ধি ওটা তো একটা নেশার বস্তু। বলেন, এর থেকে যদি কেউ শিবরাত্রি করবার চিন্তা ভাবনা করে শিবের কাছে গিয়ে ওই 4 প্রহর না 5 প্রহর না 6 প্রহর কি সব প্রহর থাকে, তাতে যদি হাতে তালি দিয়ে হরিনাম করে, আমার মনে হয় শিব বেশি খুশি হয়। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটা আমার চিন্তা ভাবনা, আমার সিদ্ধান্ত, আমার মনে হয় যে শিবজি এতে অনেক বেশি খুশি হবেন। মাথায় বেলপাতা গঙ্গা জল ঢাললে হয়তো হাজবে, এখন ঠান্ডা মাথায় বেলপাতা ঢালছি, রাত্রেবেলা জল ঢালছিস, শীত করবে না? গরম জল তো ঢালছি, ঠান্ডা জল ঢালছি, পুকুর থেকে নিয়েছে, গঙ্গার জল নিয়েছে। তাই তিনি বলছেন সেগুলো চরমে জরাজাগতিক যশ ঐশ্বর্য লাভে পর্যবেসিত হয়, কিন্তু মনোযোগের সঙ্গে এবং সাদরে লক্ষ্মীপতি পরমেশ্বর ভগবানের দিব্য গুণাবলীর কথা শ্রবণ কীর্তন করে মানুষ তার চরণ কমলের কথা স্মরণ করে এই জীবনেই গোলক বৃন্দাবনে পাড়ি দিতে পারে। বিশাল বড় একটা ভাগবতের আসর, ওটা আরামবাগ কাঁপিয়ে দিলে একদম রবীন্দ্র ভবনে হয়ে গেল, আমাদের রামমোহন হলে হয়ে গেল, একদম চিঠি ফিটি দিয়ে নেমন্তন্ন হয়ে গেল। করে কি হচ্ছে? মান আর যশ, মান আর যশ, মান আর যশ। কিন্তু ভগবানের কথা যদি কেউ হৃদয় দিয়ে শ্রবণ করে, সেই জীবনে ভগবত ধাম প্রাপ্ত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের স্মৃতি সমস্ত অশুভকে দূর করে এবং মানুষকে পরম সৌভাগ্যে পুরস্কৃত করে। ভগবানের শ্রীচরণ কমলের স্মৃতি, ভগবানের চরণে যদি কেউ আসে, এটি হৃদয়কে পবিত্র করে এবং পরমাত্মার প্রতি জ্ঞান বিজ্ঞান বৈরাগ্য সংযুক্ত ভক্তি দান করে, হৃদয়কে পবিত্র করে। ভগবানের কথা হৃদয়কে পবিত্র করে। হে দ্বিজাগ্রগণ, আপনারা বাস্তবে কি পরম ভাগ্যবান, কেননা সর্বদাই পরমেশ্বর ভগবান পরম নিয়ন্তা সমস্ত জীবের পরমাত্মা, যার মধ্যে আর কোন ঈশ্বর নেই, সেই নারায়ণকে আপনারা আপনাদের হৃদয়ে স্থাপন করেছেন। কিভাবে কিভাবে স্থাপন করলো? শুধু হাঁ করে বসে আছেন, বলেন, উত্তর দেন। বলতে হবে কি করে স্থাপন করলো। আমি কিছুক্ষণ আগে কিন্তু উত্তরটা দিয়েছি, শ্রবণের মাধ্যমে। বলিনি শোনার মাধ্যমে কৃষ্ণ কানের মধ্যে দিকে হৃদয় বসবে। ওধারে কি উপায় কি দেখছেন? হ্যাঁ, এই রীনা মাতাজি আর লক্ষ্মীপাল মাতাজি বলছি, এসে পরে করবেন। আর প্রশ্নের উত্তরটা সঙ্গে দেন, তারপরে না জিজ্ঞেস হবে, টাইম তো দেবো। তার প্রতি আপনাদের প্রেম অপ্রতিহত এবং তাই তার আরাধনা করার জন্য আমি আপনাদের অনুরোধ করছি। সম্প্রতি আমিও ভগবত তত্ত্ব বিজ্ঞানের কথা পূর্ণরূপে অনুসরণ করার সুযোগ পেয়েছি, যা পূর্বে আমি পরম ঋষি শিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে শ্রবণ করেছিলাম। মহারাজ পরীক্ষিতের যখন আমৃত্যু উপবাস অধিবেশন করেছিলেন, সেই সময় শিল সুখদেব গোস্বামী তাকে হরি কথা শ্রবণ করিয়েছিলেন এবং সেই মহর্ষিদের সভায় আমি উপস্থিত থেকে সেই কথা শ্রবণ করেছিলাম। এটা কে বলছে? প্রথম অধ্যায়ে আলোচনা হয়েছে। কে বলছে কথাটা? বলেন। সুত গোস্বামী বলছেন। সুখদেব গোস্বামী এবং পরীক্ষিতের কথা শুনেছিলেন সুত গোস্বামী। তিনি বলছেন আমি শ্রবণ করেছিলাম সেখানে উপস্থিত থেকে, যার ফলে আমি দেখেছি পরীক্ষিত মহারাজ পায়খানা বাথরুম পর্যন্ত যায়নি, বাহ্যকর্ম পরিত্যাগ করে নন স্টপ। বলে আপনি বলে যান, আমি যখন জেনে গেছি আমি মরে যাব 7 দিনের মধ্যে, কোনো কথা নাই, আপনি ভগবানের কথা চালিয়ে যান, আমি শুনতে শুনতে মরব। আপনাদের কি চিন্তা ভাবনা? পরীক্ষিত মরেছে মরেছে, আপনারা মরবেন না, মনে হয় সব বাঁচবেন নাকি? মৃত্যু অনিবার্য জানি, কিন্তু কখন? পরীক্ষিত মনে জেনেছিল 7 দিনের মধ্যে, আমরা জানি কখন? 7 মিনিট পর কি 7 দিন পর কি 7 বছর পর কি 7 মাস পর কি 7 মুহূর্ত পর কি 7 সেকেন্ড পর, কেউ জানি? নিঃশ্বাসে নবে বিশ্বাস, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা কতক্ষণ শুনছি? কেন মহাপ্রভু বলেছিলেন,
কেন মহাপ্রভু বলেছিলেন কিবা শয়নে কিবা জাগরণে কিবা ভোজনে অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে? কেন বলেছিলেন? কন্টিনিউ পায়খানা বাথরুম গেলেও কোথ পারতে পারতে বলতে হবে কৃষ্ণ 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 বলতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। জল ছুট করতে করতেও চিন্তা করতে হবে কৃষ্ণের কথা, সাবান মারতে মারতেও ভাবতে হবে কৃষ্ণের কথা। যে কোনো মুহূর্তে আমাদের প্রাণ চলে যেতে পারে, যে কোনো মুহূর্তে। যদি ভাই বাথরুমে ঢুকে দিচ্ছি এখানে ভগবানের কথা না, ওসব গুলি মেরেছে। মহাপ্রভুকে শিক্ষা দিয়েছিল, গোপাল গুরু নাম হয়েছিল তার পরবর্তীতে। মহাপ্রভু তখন বলতো যে না না অসুচি জায়গায় নেওয়া দরকার নাই, তখন সেই গোপাল গুরু গিয়ে বলেছিল প্রভু তাহলে অসুচি অবস্থায় বা বাহ্য কর্ম করতে করতে যদি দেহত্যাগ হয়, ভগবানকে স্মরণ না হয়, তাহলে প্রভু আপনার নিয়মে তো আমরা যা করছি তাহলে পায়খানার মধ্যে জন্ম নেব। তখন মহাপ্রভু বললো ঠিক বলেছে, তো তুমি আমার গুরুদেবের মতো কথা বলেছো, তাই আই থেকে তুমি গোপাল গুরু, তাই সবসময় তোমরা হরিনাম করো, ওসব স্থানকাল পাত্র বিবেচনার দরকার নেই। সে কথা তিনি বলেছেন, তিনি শুনেছিলেন। হে ব্রাহ্মণগণ, আমি এই রূপে আপনাদের কাছে পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেবের গুণমহিমা বর্ণনা করলাম, যা অসাধারণ লীলা কীর্তিত হওয়ার সবচেয়ে উপযুক্ত বিষয়। এই বর্ণনা বা এই শ্রবণ সমস্ত অশুভকে বিনাশ করে। যিনি অনন্য চিত্ত অবিরাম প্রতি ঘন্টায় প্রতি মুহূর্তে এই গ্রন্থ আবৃত্তি করেন এবং যিনি শ্রদ্ধা সহকারে এমনকি একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক কিংবা একটি পাদ এমনকি পাদার্ধ শ্রবণ করে, নিশ্চিত রূপে তিনি স্বীয় আত্মাকে পবিত্র করে ভগবানের কাছে ফিরে যান। চিন্তা করেন, দিনে যদি আপনি একটা শ্লোক বলেন, অর্ধেক শ্লোকও বলেন, যদি তাও না পারেন একটি পাদ, পাদ মানে হচ্ছে কেবলমাত্র একটি অক্ষর বলেন, বা সেই অক্ষরের অর্ধেক পাদার্ধেক সেটাও যদি বলেন বা শ্রবণ করেন, তাহলে কি হবে? নিশ্চিত রূপে তিনি স্বীয় আত্মাকে পবিত্র করে ভগবান ধামে ফিরে যান। আর কি দেবে আপনাদের জন্য? আর কি দেবে? এবারে না হলে যেতে হবে। যিনি একাদশী দ্বাদশী তিথিতে এই শ্রীমদ ভাগবত শ্রবণ করেন, আজকে কি তিথি? তাহলে একটা আপনারা পেয়েছেন আজকে একাদশী বা দ্বাদশী তিথিতে যিনি এই শ্রীমদ ভাগবত শ্রবণ করেন, তিনি অবশ্যই দীর্ঘ জীবন লাভ করবেন, এবং যিনি উপবাসের সময় যত্ন সহকারে তা শ্রবণ করবেন, তিনি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হবেন এবং ভগবানের অতি আদরণীয় হয়ে ভগবান ধাম লাভ করবেন। চিন্তা করেন, তাহলে প্রভুকে ধন্যবাদ জানান, আজকে দ্বাদশীর দিনে আপনাদের জোগাড় করেছে। যিনি মন সংযত করে পুষ্কর মথুরা দ্বারকারূপ পবিত্র তীর্থ উপবাস পূর্বক এই শাস্ত্র পাঠ করেন, তিনি সমস্ত ভয় থেকে মুক্ত হবেন, সমস্ত ভয় থেকে মুক্ত হবেন। যিনি শ্রবণ এবং কীর্তনের মাধ্যমে এই পুরাণের গুণকীর্তন করেন, দেবতা ঋষি সিদ্ধ পিতৃপুরুষ মনু পৃথিবী নিপতিগণ তাদের সমস্ত কাম্য বিষয় তাকে দান করবেন। বুঝেছেন? যিনি কেবল মুখে এই কথা কীর্তন করবেন, স্বর্গের দেবদেবীরা তাদের প্রাপ্য ফল তাকে দান করবে, যা তুই চলে যাবে, আমাদের দরকার নেই। ঋগ যদু সামবেদ পাঠ করে একজন ব্রাহ্মণ যেরকম মধু ঘি দুধের শরীর প্রবাহ আস্বাদন করেন, এই ভাগবতম পাঠ করে তিনি অনুরূপ আনন্দ আস্বাদন করবেন। দুধের কি টেস্ট, মধুর কি টেস্ট, বা ঘিয়ের কি টেস্ট আমরা সবাই জানি। ভাগবত পাঠ করলে এই টেস্ট আপনার জীবের মধ্যে ফিলিং হবে। বুঝতে পেরেছেন? আর কি হবে? ওই জন্য তো ওটাই যাচ্ছি, যে ব্রাহ্মণ অধ্যাবসায়ের সঙ্গে সমস্ত পুরাণের সারাতিসার এই সংহিতা পাঠ করেন, তিনি পরম পদ লাভ করবেন, যা স্বয়ং পরমেশ্বর ভগবান এখানে বর্ণনা করেছেন। পরম পদ। যে ব্রাহ্মণ শ্রীমদ ভাগবত পাঠ করেন, তিনি ভক্তিমূলক সেবায় দৃঢ় বুদ্ধি লাভ করেন। যে রাজা তা পাঠ করেন, তিনি পৃথিবীর উপর সার্বভৌম ক্ষমতা লাভ করেন, বৈশ্য মহাসম্পত্তি লাভ করেন, শূদ্র সমস্ত পাপের ফল থেকে মুক্ত হয়ে যান। সমস্ত জীবের পরম নিয়ন্তা ভগবান শ্রীহরি কলিযুগের পঞ্জীকৃত পাপকে ধ্বংস করেন, কিন্তু তা সত্ত্বেও অনন্য গ্রন্থগুলি অবিরাম তার গুণকীর্তন করেন না। কিন্তু সেই সমস্ত পুরুষোত্তম ভগবান অসংখ্য স্বরূপে আবির্ভূত হয়ে সমগ্র শ্রীমদ ভাগবতের বিভিন্ন কাহিনীগুলি অবিরাম পর্যতভাবে বর্ণনা করেন। তাই সকলের উচিত এই শ্রীমদ ভাগবতম শ্রবণ বা অধ্যয়ন করা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।